আজকে আমি সকাল সকাল চলে গেছি ব্রাইডের বাড়ি পৌঁছানোর আগেই ব্রাইডের জন্য ফুল কিনতে, কিন্তু দোকানে গিয়ে দেখি ফুলের ক্রাইসিস। হবে নাই বা কেন, এত গরম যে কোনো ফুলই ভালোভাবে স্টক নেই। মেনলি ব্যাঙ্গালোর জিপসি বা ব্যাঙ্গালোর গোলাপের তো কোনো স্টকই ভালো পাওয়া যাচ্ছে না। নর্মাল গোলাপ তাও একদম ছোট্ট, মানে সে দেখাই যাবে না এরকম, মাথায় দিলে দেখাই যায় না সেরকম সাইজের গোলাপ, তাও সেটা দাম বেশি। আচ্ছা, এবার যখন আমি দেখছি যে ব্যাঙ্গালোর জিপসি একটু পড়ে আছে, খুব একটা সতেজও নেই, কিন্তু কিছু করার নেই, কারণ ব্রাইড আমাকে ওটাই বলেছিল যে ব্যাঙ্গালোর জিপসি ও পছন্দ। আর এই যে দেখো, এর মধ্যে থেকে আমি একটু বেছে বেছে বেছে, মানে ওরই মধ্যে একটু বড় ছোট আছে, তো তার মধ্যে একটু বেছে বেছে নিতে হয়েছিল, কারণ কি এতটাই ছোট ছিল নর্মাল যে আমাদের গোলাপ হয় সেগুলো। তো যাই হোক, আমি জিপসিটা ওই খুব একটা সতেজ জিপসি পাইনি, যেটা পেয়েছি ওটাই একটাই বান্ডিল ছিল, ওটা নিয়েই কোনো রকম কাজ চালানোর জন্য নিয়ে। হাই নাজমা। হ্যালো। আজকে তোমার বিয়ে, তো আজকে কেমন লুক তুমি নিতে চাও বলো? আমার মানে তোমার যেটা পছন্দ আমি সেটাই নেব। আচ্ছা, তুমি আমার পছন্দের পছন্দ দিয়েছো। পছন্দ আমার। ঠিক আছে ঠিক আছে, চলো মেকআপটা স্টার্ট করি, আর আমার পছন্দ আর তোমার পছন্দ হয় কিনা সেটা দেখি। ব্রাইডের বাড়িতে এসে আমি তো ওর চুলটা দেখে অবাক। তোমরা অবাক হচ্ছ না? সত্যি এখন অনেকেই অবাক হবে, কারণ এত লম্বা চুল দেখাই যায় না, নেই বললেই চলে। খুব কম সংখ্যক মানুষ এরকম বড় চুল ক্যারি করতে পারে। তো যাই হোক, দেখছি চুলটা ওর এতটা লম্বা আর এতটাই ঘন। শুধু লম্বা হলেই তো চলবে না, ঘনটা না হলে সত্যিই দেখতে ভালো লাগে না, কারণ অনেকেরই লম্বা চুল আছে বাট চুলের ঘনত্বটা কম। তো আমি তো দেখে অবাক যে ওকে এতটা লম্বা চুল তুমি সামলাও কি করে। তো ও বললো আমি সামলাতে পারছি না, মানে এতদিন সামলেছি বাড়িতে, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে একটু তো কাজের চাপ বাড়বে, নতুন নতুন সংসার, তো সেক্ষেত্রে আমি চুলটা না একটু কেটে দেব। তো আমি বললাম যে সত্যি কাটবে তো, কারণ তোমার যা হেয়ার আছে এরকম হেয়ার কিন্তু মানে অনেক ভাগ্য করে পাওয়া যায়, কারণ এত বড় এবং এত ঘনত্ব চুলের, প্রচুর ডিপ চুলটা। তো যাই হোক, ও বললো হ্যাঁ দিদি আমি একটু কেটে দেবো, কারণ আমি এত ছোট থেকে চুল রেখেছি, আর এত ছোট থেকেই আমার কিন্তু এরকমই চুল, কখনো পাতলা চুল কি জিনিস সেটা দেখিনি। তো যাই হোক, আমি হেয়ারটা ওর ক্রিম্পিং করে নিয়ে এবার মেকআপটা স্টার্ট করলাম। আর আমার আজকে ব্রাইড অত্যন্ত দুরন্ত, অত্যন্ত চঞ্চল ছিল, কারণ ও যে মানে 2-2.5 ঘন্টা মেকআপ করতে বসবে এটাই ভীষণ আশ্চর্যজনক ওর বাড়ির সবার কাছে, কারণ এতটাই ছটফটে যে ও এরকমভাবে স্থির হয়ে কখনোই বসতে পারেনি, আর কন্টিনিউয়াসলি কথা বলছিল। আমি ওকে চুপ করিয়ে করিয়ে রাখছিলাম যে না তুমি কথা বলো না, তুমি চুপচাপ থাকো, এত কথা বললে কি করে হবে। আর আমাকে বলে যাচ্ছিল যে দিদি তাড়াতাড়ি করো, তুমি এতক্ষণ ধরে সাজা যায় না কি? ওরে বাপরে, এই 10 মিনিটে আমরা সেজে নিই, সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা ভাবা যায়, এত টাইম লাগে সাজার জন্য। এই দেখো, মাঝখানে আবার ওর ফেসে চুলকানি পেয়ে গেছে, তো ও বলছে আমার ভীষণ চুলকাচ্ছে এরকম মেকআপ নিয়ে। ও এটা ফার্স্ট টাইম মানে কোনো মেকআপ আর্টিস্টের কাছে সেজেছিল, তো এরকম ওকে মানা করছি অনেকক্ষণ, আবার ও থেমে যাচ্ছে, আবার বলছে কি যে আমাকে আবার কিন্তু এখানে চুলকাচ্ছে ওখানে চুলকাচ্ছে, পুরো ফেসে ও নখ দিয়ে চুলকে নিচ্ছিল। তো অনেকবার ওকে মানা করার পর ও থেমেছিল। যাই হোক, আমি তো ভাবছিলাম মেকআপটা ওর আলটিমেটলি কমপ্লিট হবে কি না, নাকি ও নখ বসিয়ে যাবে স্কিনের মধ্যে। তো যাই হোক, আলটিমেটলি মেকআপটা কমপ্লিট করতে পারলাম। এবার কলকাটা শেষ করলাম, এবার এলাম হেয়ারে। যেই না হেয়ার করতে যাব আর তেমনি ওর শুরু হলো দিদি আর আমি পারছি না, আর পারছি না, আমাকে ছেড়ে দাও বাবা, এত মেকআপ আমি কোনো দিন করিনি। কোনো দিন যে মেকআপ করেনি, তার পক্ষে সত্যি 2-2.5 ঘন্টা বসে থাকা একটু চাপের। তো যাই হোক, ওর খুব পছন্দ ছিল সাজার জন্য, তো তাই সেজেছিল, আর সেই জন্য খুব কষ্ট করেই বসিয়ে রাখতে হয়েছিল আর কি। ও বসতে চাইছিল না, বাট বসিয়ে রাখতে হয়েছিল, যেহেতু আমাকে ব্রাইড লুকটা পুরোটাই ওর কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আমার এই ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো আমাকে সুন্দর সুন্দর লুক পাওয়ার জন্য, তো তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 8906213211 নাম্বারে। আমাদের 2024 থেকে 2025 অবধি বুকিং চলছে,
বুকিং নেওয়া স্টার্ট হয়ে গেছে, তো তোমরা অবশ্যই বুক করতে পারো। আজকের মতো এখানেই, পরে আবার দেখা হচ্ছে।